ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ব্লগে। সেদিন ছিল পাটায়া থেকে ব্যাংককে যাওয়ার দিন। পাটায়ার ঘোরা বেড়ানো সবটা কমপ্লিট করে অনেকটা সকাল করেই আমরা বেরিয়েছিলাম ব্যাংককে যাওয়ার জন্য। তাই রাস্তা থেকে 7-Eleven পেয়ে গেলাম, আর সেখান থেকে আমাদের লাঞ্চটাকে তুলে নিলাম। এরকম একটুখানি চিলি চিকেন টাইপসের আর মিক্সড ফ্রাইড রাইসের মতো। জানেনই তো ওরা একটু স্টিকি করে খায়। যাই হোক, ওই রকমভাবেই খাওয়া সেরে আবার গাড়ি আমাদের নিয়ে চলতে থাকলো। চারিদিকের এত সুন্দর সুন্দর গাড়ি, রাস্তাঘাট এসব দেখতে দেখতে কখন যে এসে পৌঁছে যাব সেটা বুঝতেও পারলাম না। ফ্লাইওভারগুলোও যেন অনেকটা সুন্দর। আর হ্যাঁ, ভিডিও না করে থাকতেও পারছিলাম না, ওদিকে গাড়িতে আমার চোখটা লেগে আসছিল, তাই ভিডিওটা চলতে থাকলো। ব্যাংককে আগেও বলেছি, খাওয়া দাওয়ার জন্য কিন্তু 7-Eleven, তাছাড়া খুব একটা কোনো উপায় নেই। একদম সত্যি কথা বলতে গেলে অনেকগুলো দিন পাটায়ায় কাটিয়ে আসার পর ব্যাংককে যখন এসে ঢুকলাম তখন মনে হলো নিজের দেশের বেশ কাছে চলে এসেছি, কারণ এয়ারপোর্টটা খুব কাছে। এই যে উঁচু উঁচু সব বিল্ডিংগুলো দেখছেন, এগুলো কিন্তু এখানকার সব অফিস বিল্ডিং। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় সব কোম্পানিগুলো, যেগুলো ওখানেই। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে হয়তো লিঙ্ক আপ আছে, আমার ঠিক জানা নেই, কিন্তু শুনেছি। যাই হোক, এত বড় বড় বিল্ডিংয়ের মাঝখান থেকে যেতে একটা অন্যরকমই লাগে। এই গেটটা দেখুন কি সুন্দর না? দেখে মনে হচ্ছে কোনো রাজদরবারে পৌঁছে গেলাম। সত্যিই তাই, আমাদের হোটেলটার সামনেটা যেমন সুন্দর, ভেতরটাও ততটাই সুন্দর। কথা বলতে বলতে কিন্তু এসে গেছি আমাদের গন্তব্যে, মানে আমাদের হোটেলে। যাই হোক, এই হোটেলগুলো কিন্তু আমাদের বুক করা ছিল সবটাই অনলাইনে, তো আপনারাও চাইলে অনলাইনেই বুক করে নিতে পারেন। সত্যিই বলছি, একটা অন্যরকম অনুভূতি। রাস্তাঘাট থেকে শুরু করে গাড়ি, সমস্ত কিছু যেন একটা আলাদাই জগৎ। ও বাবা, এটা হোটেল না একটা শপিং মল বুঝলাম না। এখানে ড্রেস থেকে শুরু করে আপনি বাড়িতে নিয়ে আসার জন্য অনেক রকম জিনিসই পাওয়া যায়। আর এই নিচটা আসলে রেস্টুরেন্ট, সেটা পরে বুঝলাম, কারণ আমরা যখন যাতায়াত করছিলাম তখন দেখলাম এখানে অনেকে বসে খাওয়া দাওয়া করছে, আর যারা হোটেলে চেক ইন বা চেক আউট করবে তাদের ওটা রেস্ট নেওয়ারও একটা জায়গা। দুই বন্ধু মিলে সমস্ত রুলস রেগুলেশনকে সমস্ত কিছু কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি রুমের দিকে।
এত রুম আর চারিদিকে রাস্তা, তো আমরা গুলিয়ে ফেলছিলাম কোন রুমটা কোন দিকে। যাই হোক, আলটিমেটলি আমরা আমাদের রুম খুঁজতে খুঁজতে অনেকটা রাস্তা হেঁটে নিয়েছি, মানে হোটেলের মধ্যেই হেঁটে নিয়েছি। অবশেষে রুমগুলোকে খুঁজে পেলাম। ওটা ওদের রুম, এটা আমাদের রুম, আর তার সাথে একটা ছোট্ট করে ব্যালকনি না থাকলেও রয়েছে একটা অন্যরকম জিনিস। ওই যে দেখছেন দরজাটা, সেই দরজাটা। চলুন তাহলে পুরো রুমটা একটু ঘুরে দেখে নিই। হ্যাঁ, একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হলো ওখানে প্রত্যেকটা হোটেল থেকে স্ট্রিক্টলি বারণ করা থাকে রুমের মধ্যে কোনো স্মোক করা যাবে না, আর রুমের মধ্যে কোনো কিছু এমন খাওয়া যাবে না যা থেকে ধোঁয়া বের হয়। যাই হোক, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। ওখানে গিয়ে সবটাই হচ্ছে হোটেলের বাইরে, হোটেলের মধ্যে নট অ্যালাউড। কানেক্টিং রুম, এটা খুফিয়া দরজা। সাথে দিয়েছে একটা ছোট্ট মতো ফ্রিজ আর অনেকগুলো জিনিস যাতে আমরা চাটা বানিয়ে খেতে পারি। যাই হোক, এবার বিশেষ আকর্ষণ এই বাথরুমটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, বাথরুমে একটা বাথটাব আছে বলে। ও মাই গড, জাস্ট ওয়াও, ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর জিনিস দিয়েছে। ওই যে গাড়িতে বসে খাচ্ছিলাম, ঠিক তখনই তুলে নিয়েছিলাম আরও 2টো থালি, যাতে রুমে গিয়েও আমরা খেতে পারি আর বারবার যাতে বেরোতে না হয়। কারণ আমাদের হোটেলের কাছাকাছি কোনো 7-Eleven ছিল না, ছিল একটু দূরে, মানে ওই একেবারে যখন বেরোবো তখন। এবার বিকেলবেলাতে ওখানে বেরিয়েই পড়লাম একটু বেড়াতে। চলুন তাহলে একটু দেখে নিই কীরকম ঘুরলাম ওই দিনটায়। এক একটা যেন এক একটা সৌন্দর্য। ফটো তুলতে গেলে 10 টাকা। রাস্তা থেকে এসে সামনে একটু এগিয়ে এলে পড়বে ব্যাংকক সিটি লাইব্রেরি। বুঝতে পারছি না কি ভিতরে ভিডিও অ্যালাউড কি না।
সাবস্ক্রাইব করুন।